আমাদের সমাজের মানুষদের তাই বলবো শরীয়তের দৃষ্টিভঙ্গিতে বিবাহের বন্ধনে আবদ্ধ হতে হবে। আমি যেটা বলেছিলাম পূর্বে বলছিলাম, এখন বর্তমান সমাজে বিবাহ হয় রাসূলের সুন্নাত ছাড়াই বিবাহ হয়। একটা জায়গায় দেখা যায় সেটা হলো যখন বিবাহ হয় না 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 তার পূর্বে দেখা যায় যখন বিবাহের দিন দান হলো, রবিবারে বিয়ে হবে, শনিবার দিন রাত থেকে ওই বাড়িতে গান বাজনা টিভি টেলিভিশন নাচ গান চলে। আমার আপনার নবী বলেছেন আর নিকাহ সুন্নাতুন আইসারাহু মুনাতুন, স্বল্প খরচের বিবাহটা অতি বরকতময়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বিবাহের দিনে গান বাজনা দিয়ে অনেক টাকা পয়সা খরচ করে শরীয়তের বিধর্মীদের মতন খ্রিস্টান ইহুদিদের ধর্মের মতন বিবাহের দিনে আমরা অনুষ্ঠান তৈরি করি। তারপর অনেক অনুষ্ঠান রয়েছে, বিবাহ হয়ে যাওয়ার পরে আবার বিধর্মীদের কিছু কাজ কারবার আমাদের সমাজে আমরা এনে নিয়েছি। বিবাহ হয়ে গেল, সমাজে ছেলে মেয়ে ছেলের বাড়ি চলে এলো, এখন বিকাল কিংবা সকাল বেলা ওই ছেলে আর মেয়েকে রাজ সিংহাসন বার করে তাদেরকে বসিয়ে দেওয়া হয়। সারা গ্রামের মানুষ তাদেরকে দেখে, অনেক রকম আনন্দ উপহাস করে, অনেক রকম আনন্দ তৈরি করে। আমার আপনার নই বলেছে যখন তুমি বিবাহ করবে তিন পরায়ণতা পর্দাশীলতা দেখে বিবাহ করো। বিবাহ করার পরে স্বামীর উপরে দায়িত্ব হয়ে যায়। যখন ইজাবার কবুল হয় তখন থেকে স্বামীর দায়িত্ব চলে আসে ওই বিবিটার পর্দা পোষিদার জন্য। ও ভাইরা বাবাজিরা, তাই আজকে আমাদের সমাজে আমরা যখন বিবাহ দেব নিশ্চয়ই নিঃসন্দেহে বিশ্ব নবীর হাদিস অনুযায়ী একটু ফলো করা দরকার আছে না নাই? আম্মা জান হযরতে সুফিয়ার সঙ্গে বিশ্ব নবীর যখন বিবাহ হয়েছিল, আমার সময় সঙ্গে তবু একটু বলতে হবে, কারণ বর্তমান সমাজে দেখেছি আমাদের বিবাহটা রাসূলের আদর্শ অনুযায়ী হয় না। বিবাহ যখন রাসূলের সঙ্গে আম্মা জান সুফিয়ার হয়েছিল, রাসূলের বাড়ি থেকে যত লোক গিয়েছিল তার দ্বিগুণ লোক আম্মা জান সুফিয়ার বাড়ি থেকে রাসূলের বাড়ি আসলেন, যাকে ওলিমা বলা হয়, বহুবার যাকে আমরা বলি। বিশ্ব নবী তার বিবি সুফিয়া আম্মা জান আত্মীয়দের সুন্দর করে ওলিমা করে মেহমানদারি করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশ গ্রামে যখন বিয়ে হয় দেখাশোনা কমপ্লিট, দিনদান হলো, দিনদান কমপ্লিট হয়ে গেল, বরযাত্রী কতজন? ছেলের বাপ বলছে 200 জন কিংবা 150 জন নিতে হবে, অনেক জন আছে তো বলে না, বলে ঠিক হলো। তাই ঠেলাগুতো করে 100 জন বরযাত্রী। মেয়ের বাপ বলল ঠিক আছে তাহলে বউ ভাত হবে তো, কিছু বউ ভাত নেন। ছেলের বাপ বলছে আমার পক্ষে সম্ভব নয়, 100টা যদি বিয়ে হয় দেখবেন আমার মনে হয় 50টা বিয়েতে ওলিমা হয় না। যদি বা ওলিমা হয় বিয়ের থেকে আরো ছোটখাটো করে বলছে যা হোক করে একটা গাড়ি করে নিয়ে আসলে হয়ে যাবে। রাসূল বলেছেন তোমরা যদি বিবাহ করো 10 টাকা খরচ করে, ওলিমাটা খরচ করো তার দ্বিগুণ পয়সা দিয়ে। কারণ আমি রাসূলুল্লাহ বলছি তুমি যে স্ত্রীটাকে ঘরে নিয়ে এসেছো তার আত্মীয় স্বজনদেরকে একটু আনন্দ দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি বলছেন না, আমার অনেক লোক কুটুম বন্ধু বান্ধব খবর দিলে অনেক হয়ে যাবে, 100 জন নিতেই হবে। ঠিক আছে 100 জন নেন, কিন্তু মেয়ের বাড়ি থেকে আমার মনে হয় ওই রকম 100 জনকে এনে ছেলের বাড়ি খাওয়া দাওয়া দিতে হবে। কিন্তু বর্তমান সমাজে সেটা নেই। ভাইরা বাবাজিরা, বিশ্ব নবী আমার করলেন কি 2টি বকরি জবাই করলেন। আম্মা জান সুফিয়ার বিয়েতে রাসূলুল্লাহ 2টি বকরি জবাই করে ভালো করে রান্না করে আম্মা জান সুফিয়ার আত্মীয় স্বজনদেরকে খাইয়ে দিয়েছিলেন। এভাবে রাসূলুল্লাহর জীবনে যত অধিকাংশ বিবাহ হয়েছিল রাসূলুল্লাহ প্রত্যেক বিবাহতে ওলিমা করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে যদি বিবাহ হয় ওলিমা দরকার আছে না নাই? কথা বলে, ওলিমা দরকার রয়েছে, কিন্তু আমরা সেই ওলিমার দিকে আগাই না। লোক বলে ওলিমা আবার করতে হবে কিনা, বউ ভাত ছোট্ট করে করে দিয়ে ওটা এক পাশ হয়ে যায়। রাসূল বলেছেন বিবাহের সুন্নাতের ভিতরে ওলিমাটা হলো একটা সুন্নাত, আর স্বল্প খরচের বিবাহটা বরকতময়। কিন্তু আজকাল পাল্লা পাল্লি হয়, বিরাট ভাবে পাল্লা পাল্লি চলে। এ খরচ করেছে বিয়েতে 3 লাখ, আমার মেয়ের খরচ করতে হবে 5 লাখ টাকা। অসুবিধা নেই, খরচ করছেন, কিন্তু এক জায়গায় সমস্যা দেখেছে। আবার হয়তো আপনারা বলবেন এটা ইমাম সাহেবদের কায়দা না, দেখেছেন 10টা 20টা গাড়ি করে বিবাহ করতে আসে, অনেক টাকা খরচ করে,
বিবাহ যেই হয়ে যায়, কিংবা মেয়ের বাবা বিবাহ দিল 2-4 লাখ টাকা খরচ করে, খাওয়া দাওয়া বিভিন্ন রকম প্যান্ডেল করে, বিবাহর পরে হুজুর যিনি বিবাহ পড়েছেন তাকে হাদিয়া দেয় কত জানেন? 200 টাকা। তাও বলছে হুজুর এতেই খুশি হও। বলে না বলে না, জোরে বলে, বলছে হুজুর এতেই খুশি হও। আবার আমি তো দেশ গ্রামে দেখেছি, রাগ করবেন না, সেটা আবার হয় হালকাতা, মানে বিবাহ হয়ে গেছে, লাখ লাখ টাকা খরচ হয়েছে, যেটা বিবাহ পড়িয়েছেন শরীয়ত সম্মত, তাকে টাকা দেওয়া হয় 2 দিন পরে, 1 সপ্তাহ পরে, 4 দিন পরে। রাসূলুল্লাহ বলেছে নিকাহের সুন্নাত এর ভিতরে 2টি শর্ত রয়েছে, একটা হলো ইজহাব আর একটা হলো কবুল। ছেলে ইজহাব দেবে, প্রস্তাব দেবে, মেয়ে সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে, গ্রহণ করে নেবে, এটাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। আর যিনি এই শরীয়তের দৃষ্টিভঙ্গিতে ইজহাব কবুল করা তাকে সন্তুষ্ট করার জন্য রাসূলুল্লাহর অনেক সাহাবী থেকে এ পর্যন্ত অনেক রিওয়ায়াত এসেছে। কিন্তু বর্তমান সমাজে আমরা সেই দরকার যেগুলো, সেগুলো আমরা করতে পারিনি। অবশ্যই চিন্তা করতে হবে, মহান আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিকভাবে এই দুনিয়ার বিবাহ বন্ধনগুলো আবদ্ধ করার মতন তৌফিক দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এর জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এলেন সবার পরে হে প্রিয় রাসূল, এলেন সবার পরে হে প্রিয় রাসূল, আমিনার কোণে ঘরে তুমি ফোটা ফুল, আমিনার কোণে ঘরে তুমি ফোটা ফুল। আসিল গালিমা সবারই পরে, অবশেষে নিয়ে গেল তারা আপন ঘরে। তুমি যে সবার আশা পরকালের কুল, তুমি যে সবার আশা পরকালের কুল, আমিনার ছোট ঘরে তুমি ফোটা ফুল, আমিনার ভাঙা ঘরে তুমি ফোটা ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ও ভাইরা বাবাজিরা, আমি পূর্বে থেকে আপনাদের কাছে বলেছিলাম 2টি বিষয়ের উপর আলোচনা। একটি হলো বর্তমান সমাজে বিবাহ বন্ধন নিয়ে বিবাহর আলোচনা, আর তার উপরে রাসূলুল্লাহর এই বিবাহর বন্ধন দিয়ে কতটা সুন্নাত রাসূল নিয়মগুলো বলে দিয়েছে। আপনাদের কাছে বোঝাতে পেরেছি কিনা জানি না, তবে শুনে রেখে দেন, বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন ওই সমস্ত ছেলেদেরকে, ইয়া মাশারাস শাবাবি, যুবকরা তোমাদের যখন প্রাপ্ত বয়স হবে, প্রাপ্ত বয়স বলতে কি কতটা হওয়া দরকার, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি কিতাবে লিখেছেন, ব্যাখ্যা করে দিয়ে বলেছেন যে বর্তমান সমাজে পুরুষরাই যদি 25 বছর বয়সে বিবাহ করে, এটাই হলো বড় সুন্নাতের মধ্যে একটা সুন্নাত ধাবিত হবে। কিন্তু না না না, বর্তমান সমাজে আজকাল আমাদের ছেলেদের 18 বছর 17 বছর, ছেলেদের 16 বছর হলে বিবাহর জন্য ব্যবস্থা তৈরি করতে হয়। গ্রাম অঞ্চলে দেখা যায়, কারণ আলেমরাই বলতে পারে অনেক লুকিয়ে চুরিয়ে বিভিন্ন কায়দা দিয়ে বিবাহ হচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন পিতামাতার অবাধ্য সন্তানেরা যদি প্রাপ্ত বয়স হয়ে যাওয়ার পরে বিবাহ করে, সেটা হলো রাসূলুল্লাহর দৃষ্টিভঙ্গিতে একটা অন্যায়। কতটা অন্যায় লক্ষ্য করেন। আজকে সমাজে জিনা ব্যভিচারের মাধ্যম বেড়ে গেছে। কেন? এর কারণে রাসূলুল্লাহ বলেছেন তোমরা যখন বিবাহ করবে নারীদের বয়স
বয়স অন্তত পক্ষে 17 বছর হতে হবে, প্রাপ্ত নারী হতে হবে। কিন্তু কেন হতে হবে? তার পূর্বে বিবাহ দিলে হবে না, হবে না। লক্ষ্য করেন, আম্মা জান আয়েশার সঙ্গে বিবাহ রাসূলের যখন হয়েছিল, আম্মা জান আয়েশার বয়স তখন ছিল 9 বছর। আম্মা জান খাদিজার সঙ্গে যখন বিবাহ হয়েছিল, আম্মা জান খাদিজার বয়স ছিল তখন ছিল 40 বছর। আম্মা জান সাউদার সঙ্গে যখন বিবাহ হয়, তখন আম্মা জান সাউদার বয়স ছিল তখন ছিল 50 বছর। কিন্তু 40, 50 আর নয়, এর পূর্বে এর আগে রাসূলুল্লাহ অনেক বিবিকে বিবাহ করেছেন। তখন রাসূলের জন্য সেগুলো ছিল খাস, রাসূলের জন্য সেগুলো ছিল খাস, আমাদের জন্য কিন্তু নয়। ও ভাইরা বাবাজিরা, আজকে সমাজ যদি কোনো বয়স্ক মানুষ 50 বছর বয়স হয়েছে, যদি 10 বছর নারীকে বিবাহ করতে যায়, টাকা থাকুক আর যাই থাকুক, বিবাহ করতে গেলে মার খেয়ে বাড়ি আসতে হবে না, হবে না? কথা বলে, যদি বলে আমার 50 বছর বয়স হয়ে গেছে, আমি 10 বছরের মেয়েকে বিবাহ করব, নবী তো মুহাম্মদ তো করেছিল, আমিও করব, আমার মনে হয় পেটাকে বাড়ি চলে আসতে হবে, পিঠের চামড়া থাকবে না। ঠিক না বেঠিক? বিশ্ব নবী আমার কেন বিবাহ করেছিল? আজকে লক্ষ্য করে দেখেন, অনেক জায়গায় শুনেছি বিধর্মীরা অনেকেই বলতে লেগেছে মুহাম্মাদের চরিত্র ভালো ছিল না, তাই মুহাম্মদ একটা থেকে দুটো থেকে অনেক বিবাহ করেছিল। আল্লাহর কসম, যারা বলেছে যা বাবা বলছে, তারা যদি দাঁড়ায় শরিয়াতের দৃষ্টিভঙ্গিতে মুহাম্মদ কেন বিবাহ করেছিল বললে অবাক হয়ে যাবেন। আমার আপনার নবী, সোনার নবী, সত্যকারে যদি তার ক্ষণকের জন্য ধরে নিলাম তার চরিত্র নাকি ভালো না, যারা বলছে ক্ষণকের জন্য ধরে নেন। এখন বিশ্ব নবী যদি চরিত্র ভালো না হয়, রাসূলুল্লাহর প্রথম যখন বিবাহ হয়, রাসূলের জীবনে যিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, যার নাম হলো আম্মা জান খাদিজা, বয়স তখন ছিল 40। ঠিক না বেঠিক? এখন আমাদের দেশ গ্রামে যদি 25 বছরের ছেলের বলা হয় তোমার বিবাহ, তবে একটা মেয়ে দেখেছি, মেয়েটার বয়স 40 বছর, বিবাহ সে করবে বলে মনে হয়? একটু কথা বলে, কখনো করবে? আমার আপনার নবী যদি চরিত্র ভালো না থাকতো, তাহলে নিশ্চিত 40 বছর কেন, তার আগে অনেক কম বয়সের নারীদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। বিশ্ব নবী আমার চরিত্র ছিল, কোরআনে এসেছে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ফুলের থেকে, ফুটন্ত ফুলের থেকেও আরো সুন্দর চরিত্র আল্লাহ তাকে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আদর্শটা এত মহান আল্লাহ দিয়েছে, পৃথিবীর কোনো মানুষের সঙ্গে নয়, পূর্বে পরে অতীতে বর্তমান কারোর সঙ্গে মুহাম্মদকে অ্যাডজাস্ট করার মতো ক্ষমতা কাউকে মহান আল্লাহ দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। বরং সেই নবীর আদর্শ এত ছিল, চরিত্র এত ছিল, নবী যখন 25 বছর বয়স ছিল, ইচ্ছা করলে কম বয়সের নারীদের বিবাহ করতে পারত। আমার নবী 40 বছরের নারীকে বিবাহ করে গোটা বিশ্বের জমিনে দেখিয়েছে, দেখো আমার যৌবনের কারণে নয়, আমি একজন বিধবা নারীকে স্থান দিয়ে সারা বিশ্বের জমিনে বিধবাদের সম্মান বাঁচিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় বিবাহ করেছেন রাসূল, 50 বছর রাসূলের বয়স। এখানে একটা প্রশ্ন জাগে, প্রশ্ন তোলা যায়, বলা যায় রাসূলুল্লাহর জীবনে যখন খাদিজা ছিলেন 1 বছর নয়, 2 বছর নয়, 50, 25 বছর ছিল। এই 25 বছরের জীবনে আম্মা জান খাদিজার বয়স 40 বেড়ে বেড়ে হতে লাগলো 65-এর কাছে। রাসূলের বয়স তখন হতে লাগলো 50, 25 থেকে 50-এর কাছাকাছি। কিন্তু রাসূলুল্লাহ এখনো পর্যন্ত খাদিজার জীবদ্দশায় অন্য কোন নারীকে গ্রহণ করেছে এরকম ইতিহাস কেউ দেখাতে পারেনি। ঠিক না বেঠিক? যদি সত্যকারে রাসূলের আদর্শ যদি ভালো না থাকতো, চরিত্র ভালো না থাকতো, তাহলে বয়স্ক নারী বিবাহ করার পরে রাসূলুল্লাহ আবার চিন্তা করতো অন্য মেয়েকে বিবাহ করা। আজকাল আমাদের ঘরে দেখুন না, বিবি রয়েছেন একই বয়সের, একই সমানের, কিন্তু তারপরেও বিবাহ করছে, সেই মানুষটাই আবার বলছে মুহাম্মাদের চরিত্র নাকি ভালো নয়। লম্পট শুনে রেখে দাও, বিশ্ব নবীর মতন চরিত্রবান মানুষ কাজী নজরুল ইসলাম বলেছে পূর্বেও ছিল না, অতীতেও নেই, বর্তমানেও নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, বিশ্ব কই বলেছেন, কেউ যদি আদর্শবান হতে চায় সে যেন মুহাম্মাদের আদর্শ তার জীবনে প্রাণে মেনে নেয়, তাহলে সে আদর্শিত হতে পারবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাইকেল মধুসূদন তিনি বলেছেন, মাইকেল এইজহার্ট তিনি বলেছেন, গোটা বিশ্বের যত মনীষী এসেছে সবাই বলেছে যে মুহাম্মাদের আদর্শ যদি প্রত্যেক মানুষ তাদের জীবনে মেনে নেয়, জীবনে পরিচালিত করিয়ে দেয়, সেই মানুষটা মুহাম্মাদের
আমাদের আদর্শে আদর্শিত হয়ে এই দুনিয়ার এক একটা সুনাম ধন্য মানুষ হয়ে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ ছিল এতটাই। রাসূল জীবনে কোনো অন্যায় অপদস্থ কাজে লিপ্ত হয়নি। গোটা বিশ্বের মানুষ যারা কলঙ্ক ছড়াতে চায় তাদের উত্তর হলো আমার আপনার নবীর মতো এইরকম মানুষ গোটা পৃথিবীতে অতীতে বর্তমানে ভবিষ্যতে ছিল না, থাকবেও না। তিনি হলেন একজন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সেই নবীর হাদিস অনুযায়ী, নবীর সুন্নাত অনুযায়ী বর্তমান আমাদের জীবন, আমাদের সমাজ তৈরি করা দরকার। অতএব দীর্ঘক্ষণ আলোচনার মাধ্যম দিয়ে যতটা আলোচনা করেছি আপনাদের অসুবিধা হয়নি তো নাকি? তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, জোরে হবে না? নারায়ে তাকবীর। ভাই এসেছেন, আমি